জগৎ ছেড়ে এক মুষ্টি তন্ডুল এনে যেই না লালার আঁচলে দিয়েছে মা ভিক্ষার ঝোলাতে, লালা সেই ভিক্ষাটুকু পেয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে বাবাজির কাছে। বাবাজি, বাবাজি, এই দেখো আমি এনেছি ভিক্ষা। বাবাজি, যাদের সঙ্গে আমাদের বিবাহ ছিল তার ঘর থেকে ভিক্ষা করে এনেছি, এবার তুমি আমায় কৃপা করো। বাবাজি বলছে, দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমার কৃপা হবে, কিন্তু পিছনে কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে কে? পিছনে আসছে জগৎ শেঠ। বন্ধু, তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ করজোড়ে বলে উঠল, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যাচ্ছে, পারের মাঝে পার ঘাটায় দাঁড়িয়ে আছে, এই কথা শুনে তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে ফিরতে পারলাম না। হঠাৎ যেন আমারও মনে হলো, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে যদি পার করার মাঝে পারে দাঁড়িয়ে থাকে, পারের কান্ডারি যদি তোমায় পার করে নিয়ে যায়, তাই তো তোমার পাছু পাছু এসেছি তোমার সাথে। তুমি কৃপা করে আমাকে পার করে নিয়ে চলো। বাবাজি, এ তো সেই বন্ধু যার দ্বার থেকে আমি ভিক্ষা এনেছি। সর্বস্ব পরিত্যাগ করে আজ আমার পাছু পাছু এসেছে। বাবাজি, তোমার চরণে ঠাঁই দাও। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। মন্ত্র পাওয়ার পরে গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেল। এক তো বাসনা ছিল, দ্বিতীয় মন্ত্র গ্রহণের পর তার আর মন স্থির নেই, চঞ্চল হয়ে উঠেছে। কতক্ষণে তার কৃপা হবে, কতক্ষণে গোবিন্দ বদন দর্শন করবে। কয়েকদিন যেতে না যেতে আর পারল না নিজেকে ধরে রাখতে। প্রভুর কি পরীক্ষা! এত পরীক্ষার পরেও শেষ হলো না পরীক্ষা। দেরি না করে দুই ভক্ত চলেছে যমুনার জলে নিজেদেরকে বিসর্জন করতে। লালা বলে উঠলেন, হে গোবিন্দ, আজ যদি তোমার দেখা না পাই, হে প্রাণ আর রাখবো না, যমুনার জলেই না হয় নিজেদের বিসর্জন করে দিই। এই বলে যখন জলে নামছে, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, লালা, যদি মরতেই হয় তবে আমাকেও সঙ্গে নাও, একসঙ্গে দুজনেই চলে যাই। হঠাৎ অনাদি আদি গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান সেই মুহূর্তে দুই ভক্তকে রক্ষা করবার জন্য তিনি আবার সেই যমুনার ধারে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে পিছন থেকে প্রভু আমার ডাক দিলেন, লালা, লালা। যেই না লালা পিছন ফিরে তাকিয়েছে, দেখছে অনাদি আদি গোবিন্দ দাঁড়িয়ে আছে। যমুনার বালু রাশির উপরে গোবিন্দের সেই অপরূপ রূপ দর্শন করে ছুটতে ছুটতে দুই ভক্ত একসঙ্গে প্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। দেখা পেলাম প্রভু, দেখা পেলাম, তোমার দেখা পেলাম। এতদিনের মনোবাঞ্ছা পূর্ণ হলো। বড় আশা ছিল প্রভু, তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও। হে দয়াময়, আজ যখন তোমার কৃপা পেলাম, কথা দাও চরণ ছাড়া করো না। এসো প্রভু, এসো, হৃদয় মন্দিরে প্রবেশ করো। মম অন্তর মন্দিরে এসো, এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে একবারে এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো, এসো তুমি
অধরে বাসিয়া আর মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মাধব কৃষ্ণ গোপাল। জনতা জয় গো জয় রাধে সংগ্রাম। যেই না প্রতিধ্বনি শুনেছে বাবা, পালকি থেকে নেমে বেয়ারাকে বলছে একটু পালকি থামাও। আমি যেন কি শুনতে পেলাম, তোমরা একটু দাঁড়াও। ছুটতে ছুটতে সেই রজকন্যার কাছে গিয়ে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করছে, মা তুই কি বললি যেন আর একবার বল। জমিদারকে দেখে সেই রজকন্যা সে আমার ঠক ঠক করে কাঁপছে, করজোড়ে বলছে, বাবু আমি আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি। না 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 না, তুই তো আমাকেই বলেছিস। আমি যেন শুনলাম বারবার তুই আমাকে বলছিস, বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, হরি বল হরি বল। ঠিক বলেছিস তুই। সময় যে আর নেই আমার, বাসনার পেছনে ছুটতে ছুটতে না জানি কখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। না না, আমি আর থাকবো না, আমি আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের কন্যাকে বলছে, সুমতি সুমতি এদিকে আই মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না। সুমতি বলছে, বাবা কি হলো তোমার হঠাৎ? রাজ্য পরিদর্শন করে ফিরে এসে এমন পাগলের নেই তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো। মারে জীবনের অনেক সময় তোদের জন্য দিয়েছি, এবার একটু আমার চিন্তা আমায় করতে দে। আমার যে কিছু কাজ আছে রে, যেটা শুধু আমার নিজের কাজ, এবার আমায় মুক্তি কর মা, মুক্তি দে। এবার আমায় চলে যেতে হবে। বাবা কি বলছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে মা, আমি চলে যাই। যা কিছু এই পর্যন্ত আমি নিজের করে রেখেছিলাম আমি তোদেরকে দিয়ে গেলাম, আমার এসবের কিচ্ছু প্রয়োজন নেই। শুধু মা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চিরতরে তোদের সবাইকে ছেড়ে চলে যাই। আমাকে যেতে হবে, আর যে সময় নেই, জানি না কতটুকু সময় আছে, জানি না তার দেখা পাবো কিনা। বাবা কোথায় যাবে তুমি? শুনবি যাব রে যাব কৃষ্ণ ভজনে যাব আমি ওই মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে।
বৃন্দাবনে রইল সাধের জমিদারি, রইল এ বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদাস মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস। মনে মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনের আমি হব বৃন্দাবনে, আমি হব বৃন্দাবনে ওরে এই আশা মনে আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি মধুর বৃন্দাবনে। কন্যার গাছ হতে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চিরকালের ন্যায় সব কিছু ফেলে ধন ঐশ্বর্য সমস্ত আত্মীয় পরিজন আপন জন ছেড়ে বাবা চললেন এবার কোথায়? নিজের মানুষের কাছে। ছুটতে ছুটতে যখন যাচ্ছে মাস কি মাস চলে যায়, এদিকে তার মেয়ে সুমতি জিজ্ঞাসা করলে, বাবা তুমি যে চলে যাবে তুমি মায়ের সঙ্গে দেখা করবে না? বাবা বলেছিল, রে তোর মায়ের সঙ্গে দেখা করলে আমার যে কৃষ্ণ ভজন হবে না, তাই আমি আর কারোর সঙ্গে দেখা করতে চাই না। সব ছেড়ে লালা ওই মুর্শিদাবাদ ত্যাগ করে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন বাবা, দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তারপর ওই বৃন্দাবনে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে রাত্রিটা কোনো রকমে বিশ্রাম করে সকালবেলা হঠাৎ দেখতে পেল লালা যে অনেক ব্রজবাসীরা মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এমন সময় জমিদার লালা চিৎকার করে তাদেরকে জিজ্ঞাসা করছে, ও ব্রজমাই, তোমরা সবাই কোথায় চলেছো? আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জানো না আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি গো। ও বাকি বিহারীর মন্দিরে চলেছো? আমাকে একটু নিয়ে যাবে? নিশ্চয় নিয়ে যাব, চলো। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে নাম গাইতে গাইতে চলো। বেশ তাই হবে। পাজু পাজু যাচ্ছে লালা, আর ব্রজমাইরা কি গাইছে? আমার বৃন্দাবনের রাজাকে কংস, হ্যাঁ কংস না, তো না। রাধে 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 আচ্ছা রাধে রাধে বল, রাধে 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 বল, বল। রাধে 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 বল, রাধে 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 বল। সবাই মিলে বলবো আমরা, হ্যাঁ? দেখি তো হাত তুলে। আপনারাও তো সবাই ব্রজবাসী। এই মুহূর্তে আমরা বৃন্দাবনে এসে গেছি তো, তাহলে আমরা সবাই ব্রজমায়ের সঙ্গে যাচ্ছি তো, তাহলে সবাই মিলে যাচ্ছি যেহেতু সবার মধ্যে আনন্দ থাকবে। চলুন যাই। রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, রাধে রাধে রাধে
যাচ্ছে রাধে নাম গাইতে গাইতে ব্রজমাইরা। পিছনে কে যাচ্ছে? পিছনে কে যাচ্ছে? জমিদার লালা। সে কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বলো কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো, হ্যাঁ, বন্ধ করো। আমি কিছু ভুল করেছি নাকি? বৃন্দাবনের নাম চলে না, বন্ধ করো। কি নাম চলে? এই নাম চলে না? কৃষ্ণ নাম চলে না? কেন কেন? রাধা নাম তো তোমরা গাইছো, আমি কৃষ্ণ নাম, উভয়ের নাম হচ্ছে। না না, হবে নি, চলবে নি। চলবে না? না, চলবে নি। তাহলে রাধা নামে করতে হবে? হ্যাঁ, তা কি করে হয়? তাহলে এক কাজ করা যায়, তোমরা করো রাধা নাম, আমি করি না 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 কৃষ্ণ নাম নয়, সবাই মিলে আমরা যদি দুজনের নাম একসঙ্গে বলি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। হবে বলো। কি মা, তাই তো? আমরা তো যুগল ভালোবাসি, তাই না? কাউকে একা একা পছন্দ করি, আমরা ভালোবাসি, আমরা ভজন করি যুগল ভজন। বেশ, তাহলে আসো আমরা সবাই মিলে যুগল ভজন করব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। রাধে। আচ্ছা, আপনারা যদি রাধে রাধে বলেন তাহলে বেশি ভালো লাগে না? আনন্দ তো নিজে থেকে করতে হয়, কেউ কি জোর করে কারোর ভিতরে আনন্দ দিতে পারে? আচ্ছা, সবাই হাত তুলুন দেখি। হ্যাঁ, প্রত্যেকে তুলবেন, যার যার হাত আছে তুলবেন। যার হাত নেই তোলার দরকার নেই, মোটে তুলবেন না থাকলে তুলবে কি করে? আবার কেমন কথা? না, অনেক আছে হাত থাকতে না থাকে। না, যার হাত আছে অবশ্যই তুলবে, যার নেই সে কি করে তুলবে? এদিকে বাবা, দেখি একটু হাত দুটো আছে কিনা? বাবা, এই তো খুব সুন্দর। হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে সবাই মিলে উচ্চস্বরে রাধা নাম জপ করুন বা রাধা কৃষ্ণ বলুন। হ্যাঁ, তুলবে তুলবে, খুব ভালো সাউন্ড দিচ্ছে। সামনে নয় তোলো, হাত তোলো। হ্যাঁ, চলো। বাবা, এই তো ভালো ভালো। হাত না তুললে হবে, গোবিন্দ সেবাই একটু নিজেকে সমর্পণ করতে হবে। দু হাত তুলে এই যে হাত তুলেছি। বৃন্দাবন কি। আরেকটু জোর হবে মনে হচ্ছে, আরেকটু জোরে। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন কি। দেখেছেন তো, মানুষ কিন্তু বাড়িনি, ভক্ত কিন্তু বাড়িনি, কিন্তু আওয়াজটা অনেক বেড়ে গেছে না? আরো বাড়বে, স্কেলের সঙ্গে মিলে গেছে, একটুখানি নিচে আছে, আরেকটু তুললে 16 আনা পড়ে পড়বে। কেমন? পিছন দিকে সবাই, এদিকে যত ভক্ত আছেন সবাই মিলে দু হাত তুলে একবার বলবো আমরা। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, মিধুবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবী বন কি, লৌহবন কি, तम्रबन की, तमलबन की, भंडीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल हो।